তাবলিগ জামাতের মূল তত্ত্ব যাকে নিয়ে, তিনি হলেন মাওলানা সাদ। পুরো নাম সাদ কান্তলভি। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইয়ের ছেলে মাওলানা হারুন রহমতুল্লাহি আলাই। তারই ছেলে হলেন মাওলানা সাদ কান্তলভি। তাকে নিয়ে বিগত কয়েক বছর ধরে উপমহাদেশে বেশ আলোচনা সমালোচনা চলছে। মাওলানা সাদ কান্তলভি ভারতীয় আলেম। তাবলিগ জামাতের বিশ্ব মার্কাজ বা কেন্দ্র হলো দিল্লির নিজামতের মার্কাজ। এই কেন্দ্রের দায়িত্বে যিনি থাকেন তাকে বিশ্ব তাবলিগের আমির বলা হয়। ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদের বেশ কিছু বক্তব্যকে ইসলামী দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য বলে রায় দিয়েছেন। এর মধ্য থেকে নম্বর ১, মোবাইলে কোরআন পড়া এবং শোনা প্রসাবের পাত্র থেকে দুধ পান করার মতো, নাউজুবিল্লাহ। নম্বর ২, ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ পড়া হয় না। নম্বর ৩, ২০১৬ সালের ডিসেম্বরে জারি করা এক ফতোয়ায় মাওলানা সাদের কড়া সমালোচনা করেছে দেওবন্দের ফতুয়া বোর্ড। দেওবন্দের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা ফতোয়ায় বলা হয়, তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্তলভি সংসর্গে আছেন। তাদেরকে সাবধান করা আমাদের ইমানি দায়িত্ব। জ্ঞানের স্বল্পতার কারণে মাওলানা কান্তলভি কোরআন ও হাদিসের কিছু বিষয়ে এমন সব ব্যাখ্যা দিচ্ছে যা সত্য থেকে বিচ্যুত এবং আলেম ওলামাদের সর্বমত মতামতের বিরোধী। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থান থেকে বিতর্কিত বক্তব্যের একাধিক অভিযোগ পেয়ে তা যাচাই বাছাইয়ের পর দেওবন্দ এই সিদ্ধান্তে আসে বলে জানানো হয়। ফতোয়ায় আরও বলা হয়, যদি দ্রুত সাদ কান্তলভির ব্যাপারে সতর্ক না হন তাহলে মুসলমানদের একটি উল্লেখযোগ্য অংশ বিভ্রান্তিতে পতিত হওয়ার আশঙ্কা রয়েছে। দেওবন্দের এই অবস্থানকে তাবলিগের একাংশ সঠিক মনে করেন। এই দলের দায়িত্বে আছে সূরা কমিটি। এই কমিটিতে রয়েছেন বাংলাদেশের মাওলানা কারি জোবায়ের আহমেদ সহ অনেকে। মাওলানা সাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার মধ্যে একটি উল্লেখ করা হলো, তিনি ঐতিহ্যবাহী সূরা ব্যাংকে আমিরতন্ত্র কায়েম করেছেন। এ বিষয়ে তার একটি বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের আমির। যে আমাকে আমির মানবে না সে জাহান্নামে যাবে। এরপর কয়েকবার নিজামুদ্দিন মার্কাজে মারধরের ঘটনা ঘটে। পরে ২০১৫ সালের নভেম্বরে রায়বেন্ড ইজতেমায় একত্রিত হয়ে নিজামুদ্দিনের মুরব্বীরা মার্কাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং ১৩ জনের সূরা কমিটি গঠন করেন। কিন্তু মাওলানা সাদ সূরা মানতে অস্বীকৃতি জানান। অতঃপর বিশেষ বাহিনীর মাধ্যমে তিনি নিজামুদ্দিন দখল করেন। তার ওস্তাদ সহ সব আলেমকে সেখান থেকে বের করে দেন। বের করতে গিয়ে আলেমদের শরীর থেকে রক্ত জড়াতেও কসর করেননি। এরই প্রেক্ষিতে সাদ ও তার অনুসারীরা আলেমদের থেকে পৃথক এবং সমস্ত ওলামাগণ একদিকে আর সাদ ও তার অনুসারীরা অন্যদিকে। অতএব যাদের ন্যূনতম জ্ঞান রয়েছে তারা অবশ্যই আলেমদের সাথে থাকবেন, কারণ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দাওয়াত ও তাবলিগ ছিল আলেম ওলামাদের সাথে নিয়ে, আর মাওলানা সাদ এর দাওয়াত ও তাবলিগ হলো আলেম ওলামা বাদ দিয়ে। সুতরাং প্রাণ ভরে দোয়া রইল ওই সমস্ত ভাইদের জন্য এবং আল্লাহ তাআলা তাদেরকে সঠিকটি বোঝার তৌফিক দান করুন, যারা আলোর পথ হারিয়ে অন্ধকারে দিক বিদিক ছুটছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।